পুরাতন স্বাদ আমরা কোনোদিন ভুলতে পারি না, আর স্মৃতিকেও কোনোদিন মুছে ফেলতে পারি না। শহরের এক মাল্টিপ্লেক্সে পুরাতন ছবির প্রিমিয়ারে শর্মিলা ঠাকুর। মা এবং মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পুরাতনে 14 বছর পর অভিনয় করলেন বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, সেই সঙ্গে গেয়েছেন গানও। আসুন দেখে নেওয়া যাক পুরাতনের প্রিমিয়ারের সেই বিশেষ মুহূর্তগুলো। Fantastic coming together of two generations, both extremely talented in their own spaces. আসলে দুটোই আমার কাছে খুব ইম্পর্টেন্ট, স্বাদ এবং স্মৃতি। পুরাতন স্বাদ আমরা কোনোদিন ভুলতে পারি না, আর স্মৃতিকেও কোনোদিন মুছে ফেলতে পারি না। আমার মনে হয় আমরা যতটুকু পেরেছি প্রচারের মাধ্যমটা চেষ্টা করেছি যে ওনার ফিরে আসাটা যাতে আমরা খুব ভালো করে সেলিব্রেট করতে পারি। তাই জন্য আমরা যথেষ্ট মানে আরও হয়তো করতে পারতাম, কিন্তু যতটা পেরেছি প্রচার করেছি এই ছবিটা, এবং চেষ্টা করব মানে ভালো অডিয়েন্স এবং আমার যদি মানুষরা ভালো লাগে তাদের, এটাই আমার থেকে সবচেয়ে বড় পাওয়া। আমার তো মনে হয় এটা একটা বিরাট বড় ঘটনা, এবং এটা ঋতুপর্ণা সেনগুপ্তই করে দেখালেন আর কি। তো এটা ঋতুপর্ণা সেনগুপ্ত বারবার করেছেন, আর বাংলা সিনেমার জন্য একটা খুব গর্বের দিন। এবং আমার মনে হয় আমাদের প্রজন্মের দেখা একটা সেরা মুহূর্ত, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে একই সাথে একই সিনেমায় রয়েছেন। ধন্যবাদ জানাবো সুমন ঘোষকে এবং ধন্যবাদ জানাবো ভাবনা জোকালকে। তারা এমন একটা কাজ ঘটিয়েছেন এবং বাংলা নববর্ষে বাংলা সিনেমা প্রেমী মানুষদের জন্য একটা বিরাট বিরাট বড় ঘটনা। আমরা প্রথমে ভেবেছিলাম যে উনি আসবেন না, তারপরে আমরা অনুরোধ করাতে উনি আসলেন। সেটা কী আর বলবো, মানে আমারই খুব, আমাদের সবার খুব এত ভালো লাগছে আপামো বাঙালির কাছে উনি যে এসছেন দিল্লি থেকে ওনার এত বছর পরে রিটার্নের। তো সেটা একটা এই অনুষ্ঠানটার প্রিমিয়ারের তো অন্যরকম একটা মাত্রা নিয়ে আসে তো বটেই। আর গল্পের দিকে আমাদের ছবিটা, সেটাতে অনেককে রিলেটেবল মনে করবে। এটা একটা মা মেয়ের গল্প বলতে পারো, বা হাজব্যান্ড ওয়াইফের গল্প যেটা ঋতুপর্ণার ইন্দ্রনীলের। সো সব কিছু মিলিয়েই একটা ইমোশনাল ন্যারেটিভ তৈরি হয়েছে। আমরা এক্সপেক্ট করছিলাম যে উনি আসবেন, মানে মনের মধ্যে এটা ছিল যে উনি অবশ্যই আসবেন। ইট সিম ডিফিকাল্ট, কিন্তু ঋতুদি করে উঠতে পেরেছে, অ্যান্ড শি ইজ হিয়ার টুডে। আর আমার জন্য এটা ভীষণ একটা স্পেশাল মুহূর্ত, because I think every actor waits for a moment in time when they can say that I've shared screen with Sharmila Tagore, and today is that moment in time for me. তো আমি সত্যি ভীষণ কী বলবো, ওভারওয়েলড। ঋতু নিজেকে সবসময় ভেঙে গড়ে চলে, এখানেও তো একই জিনিস করেছে। এবং শর্মিলাদিকে তো ছেড়েই দিন, উনি তো একটা মানে অন্য মাপের শিল্পী। খুব সুন্দর ছবি হয়েছে এবং বাংলা ছবি এরকমই হওয়া উচিত। ভীষণ ভীষণ এক্সাইটেড, কত কি শিখতে পারবো জাস্ট ওনার অভিনয় দেখে, এবং তার সাথে সাথে ঋতুদিরও অভিনয় দেখে। যা ট্রেলারে দেখেছি, ট্রেলারটাই আমি 3-4 বার দেখেছি, এবং যতবার ট্রেলার শেষ হয়েছে তখন না চোখের কোণায় একটু হলেও জল ছিল। বাংলা ছবির ইতিহাসে তো লেজেন্ডস খুব একটা হয়নি, মানে হয়েছেন, কিন্তু তারা এখন যে সবাই খুব অ্যাক্টিভ তা তো নন। এই যে কজন অ্যাক্টিভ লেজেন্ডস আছে তাদের মধ্যে অবভিয়াসলি শর্মিলা ঠাকুর একজন। ইটস আ হিউজ ম্যাটার অফ অনার অ্যান্ড লাক ফর অল অফ আস যে আমরা ওনাকে পাচ্ছি আবার নতুন করে, এবং হোপফুলি খুব ভালোভাবে পাচ্ছি। এবং সুমনদার আমার সম্পূর্ণ আস্থা আছে, সুমনদার ছবি খুব প্রিয় আমার। হিন্দি জগতে ন্যাশনাল সিনেমাতে যে সম্মানের স্থান অর্জন করেছেন, সেখানে কিন্তু শুধুমাত্র সারা ভারতবর্ষের অভিনেতা অভিনেত্রীগুলি যে গর্বিত হয়েছেন তা নয়, আলাদা করে বাঙালি যেন কোথায় আপ্লুত হয়েছে তার এই কাজে। তো তার এই নিজের যে পরিশ্রম, যে মেধা, সেটা চিরকালই চর্চার মধ্যে রয়েছে। গর্বিত করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এতগুলো বছর পর তার আবার এই কাজ। এবং এই কাজ আমার পছন্দের বেশ কয়েকজন মানুষের সঙ্গে। প্রথম কথাই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। সেও কিন্তু শুধু বাংলা নয়,
হিন্দি ইন্ডাস্ট্রির কাছে যথেষ্ট রকম সম্মানিত। পুরাতন রিলিজ হলো এবং আজকে আমরা সবাই মিলে দেখব পুরাতন, তো প্রচণ্ড এক্সাইটেড। আমার ভীষণ ভীষণ ফেভারিট অ্যাক্টার্স এই মুভিতে রয়েছে, আর হোয়াট আ কম্বিনেশন অফ কাস্ট, মানে এইটা দেখাই উচিত। দিস ইজ আ মাস্ট ওয়াচ মুভি। আমি তো ভীষণ একটা ম্যাজিক এক্সপেক্ট করছি স্ক্রিনে আমাদের দি স্বপ্ন কি রানী থেকে, এবং আমরা সবাই বাঙালি হিসেবে মুখে রয়েছি যে আবার 14 বছর পরে পর্দায় দেখব, বাংলা ছবিতে দেখব। আমার খুব ইচ্ছা আছে। সুমনদার কাজ আমার ভালো লাগে, এর আগের দুটো কাজ আমি দেখেছি, সো এটাও খুব ভালো হবে। ট্রেলার তো খুবই ভালো লেগেছে। শর্মিলা ঠাকুরকে এত বছর পর দেখে নিশ্চয়ই সকলেই খুব এক্সাইটেড। আমি বরাবর ওনার খুব ফ্যান, এবং ঋতুপর্ণা আমার বেস্ট ফ্রেন্ড। ওর ছবি, ও এত সুন্দর একটা ভাবনা ভেবেছে, শর্মিলা ঠাকুরকে নিয়ে এসেছে, এত সুন্দর একটা গল্প নিয়ে কাজ করেছে, সুমন ঘোষের কাজ, সব মিলিয়ে আমার খুব এক্সপেকটেশন, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই থিয়েটারে এসে ছবিটা দেখবেন। আমাদের একটা অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে। শর্মিলা ঠাকুর লেজেন্ড, শুধু মুগ্ধতা ছাড়া মানে যতদিন অবধি ওনাকে দেখতে পাই সেটা আমাদের সৌভাগ্য, এবং বাংলা সিনেমাতে ওনার কন্ট্রিবিউশন আগেকার দিনেও ছিল, সেটা এই ছবিটাতেও এক্সপেক্ট করছি সেরকমই থাকবে, অনেকটা এগিয়ে নিয়ে যাবে বাংলা ছবিকে। সঙ্গে ঋতু তো আছেই। এটা আলাদা রকমের একটা প্রাপ্তি, কারণ শর্মিলা ঠাকুর মানেই আমাদের বাংলা ছবিকে ইন্টারন্যাশনাল প্লেসে রিপ্রেজেন্ট করা, এবং শর্মিলা ঠাকুর মানেই বাঙালি বিউটি, শর্মিলা ঠাকুর মানেই অসাধারণ, মানে ভাবনার একটা ঊর্ধ্বে পারফরমেন্স। তো সেই শর্মিলা ঠাকুরকে আবার আমরা বাংলা ছবিতে পাচ্ছি, এবং যেটা শোনা যাচ্ছে এটাই বোধহয় ওনার লাস্ট ছবি। তো নস্টালজিয়াও রয়েছে, একটা দুঃখও রয়েছে, একটা ভালো লাগাও রয়েছে। শর্মিলা ঠাকুরকে যে কোনো ছবিতে যে কোনো সময়তে পাওয়াটাই একটা বড় পাওনা আমার মনে হয়। উনি আমাদের মানে ছোটবেলা থেকে যখন যেভাবে দেখে এসেছি, নানা রকম স্মৃতির সঙ্গে নানাভাবে উনি জড়িয়ে আছে। অপুর সংসার থেকে শুরু করে আজকে পুরাতন, ইটস বিন আ গ্রেট অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যান্ড ইলাস্ট্রিয়াস জার্নি। তো নিঃসন্দেহে সেটা শুধু বাংলা বলে না, আমার মনে হয় ভারতীয় সিনেমাতে যে কদিন আমরা পারি ওনাকে বারবার যাতে আমরা পাই, সেটাই আমাদের সব প্রদেশের মানুষের চেষ্টা করা উচিত। সুমনদা নিজের একাডেমিক ক্যারিয়ারের মাঝে মাঝে এসে ছবি বানান, সেটা সুমনদা আমার ভীষণই মানে প্রিয় একজন মানুষ, দাদা বলা যেতে পারে। আমি নিজেও কাজ করেছি সুমনদার সঙ্গে, এবং আগামীতেও কাজ করার ইচ্ছে রয়েছে। আর ঋতুদি এরকম একটি ছবি প্রডিউস করেছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। পুরাতন সিনেমাটা সবাই হলে এসে দেখুন, কোনো সবটা তো হ্যাঁ, সিনেমা সবসময় বিনোদনের একটা মাধ্যম, কিন্তু সবটাই তো কোট আনকোট সেই বিনোদনের কথা বলে না। কোথাও চোখ, মন এবং মাথারও কোথাও একটা আরাম হয়। আমার মনে হয় সেই ক্ষেত্রে এসে পুরাতনটা দেখুন। আর আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমরা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, বাঙালি ঘরের ছেলেমেয়েরা স্পেশালি, যদি তাদেরকে 1 মিনিট বাংলায় কথা বলতে দেওয়া, ইউ নো হোয়াট ফট বলে একটা নানান রকম ইংরাজি প্রয়োগ করে দেবে, এবং বাংলা স্ক্রিপ্টটাই প্রপারলি বাংলা ভাষায় উচ্চারণ করতে পারে না। কত রকমের শকে স বলে, ফকে ফ বলে, এসব হয় আমি দেখি, তারাও কত স্মার্টলি ঘুরে বেড়ায়। কিন্তু শর্মিলা ঠাকুরের কাছে, শর্মিলা আন্টির কাছে শেখা উচিত যে তারা মাতৃভাষাকে কিভাবে সম্মান দেয়। ওই যে পুরাতনটাকে না ভুলে একদম 14 বছর পরও তার মুখের, এখন তো বাংলা সিনেমাতে আমি যতটুকু দেখেছি যে হয়তো একজন পাঠ করলো, ডাবটা অন্য কেউ করে দিল, কিন্তু উনি যে এত সুন্দর, এটা খুব সুন্দর। আর ঋতুদি দেখুন, আরেকটা কথা বলবো, আমি স্পেশালি, আমার সাথে ঋতুদিনের খুব কম দিনের আলাপ, মনে হয় কিন্তু বহুদিনের আলাপ, মানে মনে হয় যে একদম নিচের রক্তের সম্পর্ক হয়ে গেছে। আর ঋতুদিকে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছি, আমরা দাবারও দেখেছি, আমরা প্রাক্তন দেখেছি, আমরা আবার এখন পুরাতনের মতো সিনেমা দেখলাম। তাই আমি দর্শককে একটা কথা বলবো, আপনারা নিজেই ভালো মন্দ বিচার করবেন, একবার হলে এসে সিনেমাটা দেখুন, কারণ যেরকম আমরা অভিনেত্রী ঋতুদিকে ভালোবাসা দিয়েছেন, সেরকম যদি প্রযোজক ঋতুদিকেও ভালোবাসা দেন, তাহলে আমরা সুন্দর সুন্দর পুরাতনের মতো সিনেমা দেখতে পাবো। মা মেয়ের সম্পর্ক কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, এই সম্পর্ক যেন একদম চিরন্তন। পুরাতনকে সঙ্গী করে নতুনের পথ চলা, এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।